আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? জীবনের প্রথম ব্লগ করছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। অফিস থেকে বের হলাম, বের হয়ে গাড়ির লক খুললাম। এই যে আমার 2-4টা ছেঁচড়া ভাই ব্রাদার দেখছেন, ভদ্রলোক আয় দেন একটা। এই যে আমার আর এক বড় ভাই, এর কাজ হলো সারাদিন উংলি মারা। হ্যালো, এই যে আমার সেই বড় ভাই, যেই বড় ভাই হইলো সেই বড় ভাই, চিজ একটা। গাড়ি স্টার্ট করছি। এই যে আর এক বড় ভাইয়ের গাড়ি স্টার্ট করলে 10 মিনিট ধরে রাখতে হয়। বড় ভাই 10 মিনিট তো ধরে রাখতে হয়, এখন তো হয় নাই, ঠান্ডা হয়ে থাকে না ভাই। আমরা তো আর কইতারি না, আমগো গাড়ি তো আবার নর্মাল গাড়ি ভাই, এর লেগে আমগোটা কইতারি না। বিসমিল্লাহ, গাড়ি চালানো শুরু করলাম। গুলশানের মধ্যে একটাই মজা, রাত্রেবেলা শুক্রবার রাস্তা ক্লিয়ার থাকে, গাড়ি চালাতেও মজা, গুলশানের ভিউটা তো আছেই। জীবনের মানে এবং জীবনের সৌন্দর্য তো সেটাই, যেটায় মানসিক শান্তি পাওয়া যায়। মানুষ কি বললো কি ভাবলো তাতে কি আসে যায়? মানুষকে আপনার ঘরে খাবার দিবে, না টাকার অভাব হলে টাকার অভাব পূরণ করবে? রাত্রেবেলা ট্রাফিক পুলিশও নেই, সিগন্যালও মানুষ মানে না, হরেন দিলেও শুনে না, রং আসতে হলো। গুলশানের ভিউ। রূপায়ণ গোল্ডেন এজ গুলশান থেকে বের হয়ে আমার বাসার দিকে যাচ্ছি, শাহজাদপুর। গুলশানের রাস্তাগুলো অনেক সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। রেস্টুরেন্ট, বার, মানুষ টাকা থাকলে কত কিছু না করে। বার এখন সামনেই মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি। ব্লগ কীভাবে করে তা তো জানি না, কিন্তু ব্লগের মতন চেষ্টা করছি। বোধহয় জ্যাম লাগছে মানারাতের সামনে। দুই চারটা গাড়ি, একটু একজন আর একজনকে ছাড় দিলে আর জ্যাম লাগে না, বাট আমরা বাঙালি, জীবনও পরিবর্তন হবে না, ছাড়ও দিব না, যে যেখান থেকে পাচ্ছি দেখাচ্ছি। আমাদের এলাকা আবার ভিআইপি এলাকা, বাস চলে না, বাট বাস থাকে। এটা ঢোকানোর জন্য ওইখানে জ্যাম লেগে যায়।
পুরো মানারাত ভার্সিটির সামনে চেকপোস্ট। পিকআপের আগে ঢুকতে হবে, না হলে আবার জ্যামে পড়ে যাবে। পিকআপওয়ালা একাই 100। জীবনে যদি কিছু করতে হয়, নিজেকে ফিট রাখতে হয়, সুস্থ থাকতে হয়, বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, হাঁটতে হবে, সম্ভব হলে সাইকেলিং করতে হবে। এই ভাইয়ের মতন জিলপার পার হচ্ছি। ভাইটার বয়স আমার মনে হয় 40+ হবে, বাট ওনার বডি ফিটিং খুবই সুন্দর। খানা পিনা মানারাতের কর্নারে খানা পিনা বাসার সামনে। অলরেডি এলাকার মধ্যেই মহল্লার রাস্তাটা ছোট, একটা দুই পাশ থেকে দুইটা প্রাইভেট কার বা এক পাশ থেকে একটা পিকআপ আসলেই রাস্তায় জ্যাম লেগে যায়। এর মধ্যে তো দুই পাশে ফলের দোকান, সবজির দোকান আছেই, তাদের জন্য সাধারণ মানুষও হাঁটতে পারে না, পুরোটা জ্যাম লেগে যায়। এই মহল্লায় চলে আসছি। শাহজাদপুর কন্ট্রোল সেন্টারের পিছনে, সামনেই মেন রোড, আমরা যাব বামে। কর্নারে দোকান লাগায় বসছে, রাস্তার কর্নারে মানুষ যে যাবে তারও কোনো ওয়ে নেই। বড় ভাই নাইমা যাচ্ছে, একা হেঁটে চলে যাবে। বড় ভাই যাওয়ার আগে হাই ঠাই দিয়ে যাও। আল্লাহ হাফেজ। চাপলা বান দিয়ে বিশ্বাস নাই, কখন দৌড় দেয় রোডের ভিতরে, তাই যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি বাচ্চাদের থেকে, আর আস্তে চালানোর চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চলে আসছি বাসার সামনে, উপরে উঠবো। আমার মা বাবার বাসা আম্মুর থাকে, যদিও আমি এখানে থাকি না, আমি থাকি শাহজাদপুর খিলবাড়িটা। বাসার পার্কিং, বাসার সিঁড়ি। দুঃখের বিষয় বাসাটা তো পুরাতন, বাট এখন পর্যন্ত সিঁড়িতে কোনো লাগায় নাই, কি বলে টাইলস।